হ্যালো ডিয়ার গাইজ, নলেজ গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 9-এর দ্য সাউন্ড অফ মিউজিক সেই পার্টের পার্ট 2 দি সেনাই অফ বিসমিল্লাহ খান। ওই পার্ট 2-র এমসিকিউগুলো আমি আজকে সলভ করব। আপনারা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন এবং খাতায় নোটস করে লিখে রাখবেন। এবং যারা আমার এই চ্যানেলটাকে নতুন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা সকল ধরনের ভিডিও প্রথমে পেয়ে যাবেন, যার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। আমি এই দ্য সাউন্ড অফ মিউজিক সেই পার্টের পার্ট 2 অর্থাৎ পার্ট 1 আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি পার্ট 2 কমপ্লিট করে দেব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন এবং আপনারা সবগুলো আপনাদের এমসিকিউগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। তো আমি স্টার্ট করি। দেখেন কোয়েশ্চন নাম্বার 1, Bismillah Khan was called option A King Sahab, option B Bismillah Sahab, option C Khan Sahab, option D none of the above। বিসমিল্লাহ খান রে মানে কি নামে ডাকা হইতো? কিং সাহেব না বিসমিল্লাহ সাহেব না খান সাহেব না নান অফ দি এবাব? তো খান সাহেব ডাকতা। Question number 2, which is India's highest civilian award? Option A the Padma Vibhushan, option B the Bharat Ratna, option C the Padma Shri, option Indian the highest civilian award টা বিসমিল্লাহ খান কোনটা পেয়েছিলেন? দি ভারত রত্ন, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন বিসমিল্লাহ খান। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, তাহার মস্কুইক উস্তাদ বিসমিল্লাহ খান অডিটোরিয়াম ইজ সিচুয়েটেড ইন অপশন এ তেহরান, অপশন বি ইরান, অপশন সি দুবাই, অপশন ডি বাহরিন। যে মানে তাহার মস্কুইক উস্তাদ বিসমিল্লাহ খান অডিটোরিয়াম ইজ সিচুয়েটেড, উস্তাদ বিসমিল্লাহ খানের নামে তাহার মস্কুইকটা, এই অডিটোরিয়ামটা কোথায় অবস্থিত? সিচুয়েটেড কোথায়, কোন ইয়ার মধ্যে আসলো? আমরা জানি অপশন নম্বর এ তেহরান, এই অডিটোরিয়ামটা সিচুয়েটেড আসলো। নেক্সট কোয়েশ্চন, হোয়ার ইজ লিঙ্কন সেন্টার হল সিচুয়েটেড? অপশন এ ইউকে, অপশন বি ফ্রান্স, অপশন সি থাইল্যান্ড, অপশন ডি ইউএসএ। তোমার রাইট অ্যান্সার কি হবে? অপশন নম্বর ডি ইউএসএ। অর্থাৎ লিঙ্কন সেন্টার হল সিচুয়েটেড মানে লিঙ্কন সেন্টার হল অবস্থিত কোথায় আসলো? দি ইউএসএ অবস্থিত ছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট question number 5, of the following which is Bismillah Khan composition? Of the following, option A मेरा खुदा मुझको ना बुलाना, ऑप्शन बी मैं तेरा दर्द तो आया नो, ऑप्शन सी ये दिल का तेरा ना हो, ये दिल का तेरा ना हो, ऑप्शन डी दिल का खिलौना है टूट गया। और राइट आंसर কি হবে? ऑप्शन नंबर डी दिल का खिलौना है टूट गया। Of the following which is Bismillah Khan composition?
যে বিসমিল্লাহ খান ওই डॉक्टर বলছিলেন যে दिल का खिलौना है टूट गया। नेक्स्ट क्वेश्चन ऑप्शन नंबर 6 question number 6 on August 15 1947 which rag was played by Bismillah Khan from the Red Fort on August 15 মানে 1947 সনের 15ই আগস্ট যে বিসমিল্লাহ খান অর্থাৎ রেড ফোর্টের মধ্যে বাজিয়েছিলেন। তো আমার রাইট অ্যান্সারটি মানে অপশন নাম্বার এ রাগ কাতি, অপশন বি রাগ মেঘা, অপশন সি রাগ মেলহর, অপশন ডি নান অফ দ্য এবাভ। তো আমার রাইট অ্যান্সারটি অপশন নাম্বার এ রাগ কাতি। क्वेश्चन नंबर 7 हु वाज अलीबाग्स? अलीबाग्स के ऑप्शन ए बिस्मिल्लाह फादर्स, ऑप्शन बी बिस्मिल्लाह ग्रैंडफादर्स, ऑप्शन सी बिस्मिल्लाह फ्रेंड, ऑप्शन डी बिस्मिल्लाह मैटरनल अंकल। तो हमारा राइट आंसर क्या ऑप्शन नंबर डी बिस्मिल्लाह मैटरनल अंकल अर्थात बिस्मिल्लाह खानेर मैटरनल अंकल ছিলেন আলীবাগ্স। क्वेश्चन नंबर 8 what was Bismillah Khan grandfathers? A soldier, an actor, the Shanai Nawaz of the Bhojpur King's Court, option D none of the above। মানে what was Bismillah Khan's grandfathers? Bismillah Khan's যে গ্র্যান্ডফাদার উনি অপশন নাম্বার সি আমার রাইট অ্যান্সার দ্য সেনাই নওয়াজ অফ দ্য ভোজপুর কিং কোর্টস অর্থাৎ বিসমিল্লাহ খানের গ্র্যান্ডফাদার উনি সেনাই নওয়াজ অফ দ্য ভোজপুর কিং কোর্ট। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চন নেক্সট ওয়ান কোয়েশ্চন নাম্বার 9 where did Bismillah Khan regularly go to sing Bhojpuri Chaita? Where did Bismillah Khan regularly go to sing Bhojpuri Chaita? মানে বিসমিল্লাহ খান নিয়মিত মানে উনি কোথায় যেতেন ভোজপুরি চৈতা গাওয়ার জন্য? নিয়মিত কোথায় যেতেন বিসমিল্লাহ খান মানে গান গাওয়ার জন্য? ऑप्शन ए जामे मस्जिद, ऑप्शन बी भोजपुरी, ऑप्शन बी बिहार जी टेम्पल, ऑप्शन सी दुर्गा टेम्पल, ऑप्शन डी नान ऑफ द एबाव। तो राइट आंसर কি হবে অপশন নাম্বার বি বিহার জি টেম্পল। মানে বিহার জি মন্দিরের মধ্যে উনি ইনভেন্টিং সেনাই, অপশন বি inventing Pungi, option C bring Senai on to the classical stage, option D none of this আপনারা লিখে দিতে পারবেন। অপশন নাম্বার ডি আমি লিখছি না এখানে, আপনারা অপশন নাম্বার ডি কোয়েশ্চন নাম্বার 10 এর অপশন নাম্বার ডি নান অফ দিস লিখতে পারবেন। তো আমাদের রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি ব্রিং সেনাই অন টু দ্য ক্লাসিক্যাল স্টেজ। উনি ক্লাসিক্যাল স্টেজের মধ্যে Question number 11 what was the source of inspiration for Bismillah? Option A royal places, option B Red Fort, option C Ganga Ghat, option D none of this। তো আমার রাইট অ্যান্সার কি হবে অপশন নাম্বার সি গঙ্গা ঘাট। ইন্সপিরেশন ফর বিসমিল্লাহ গঙ্গা ঘাট। Question number 12 who was present on the event of 15 August while Bismillah Khan poured his heart out rag kafi from the Red Fort? Option A Gandhi, option B Pandit Jawaharlal Nehru, option C Netaji Subhash Chandra Bosu, option D all of the above। तो हमारा राइट आंसर হবে অপশন নাম্বার ডি পণ্ডিত জওহরলাল নেহেরু। नेक्स्ट वन क्वेश्चन नंबर 13 Shenai is a refined version of which instrument? Option A musical instrument, option B
mouth organ, অপশন সি গিটার, অপশন ডি পুঙ্গি। তো আমার রাইট অ্যান্সার কি হবে অপশন নাম্বার ডি পুঙ্গি। কোয়েশ্চন নাম্বার 14, why was the question number 14, why was the event of Chennai playing on 15 August a historic one? Option A, Bismillah became popular. Option B, it was Independence Day. Option C, people appreciated his performance. Option number D, all of the above. Our right answer to be option number B, it was Independence Day. Question number 15, why did Bismillah refuse to go to the USA? Option A, because the Chennai had no future there. Option B, because of his love for Banaras and river Ganga. Option C, he did not like the place. Option D, none of these. So right answer কি হবে option number B, because of his love for Benares and river Ganga. মানে বিসমিল্লাহ খান উনি ইউএসএ তে গেছেন না, তার কারণটা হলো উনি উনার ওই বেনারস এন্ড রিভার গঙ্গাকে খুব বেশি ভালোবাসেন, যার জন্য। কোশ্চেন নাম্বার 16, where was the Chennai played traditionally? Option A, auspicious ceremonies. Option B, in wedding ceremonies. Option C, in temple. Option D, all of the above. আমার রাইট অ্যান্সার কি হবে অপশন নাম্বার ডি, অল অফ দি অ্যাবাভ। এটা অস্পিসিয়াস সেরিমনিজ, এটার মধ্যেও খুবই জনপ্রিয় ট্র্যাডিশনালি হয়ে উঠছে। আর বি, ইন উইডিং সেরিমনিজ। সি, ইন টেম্পল। তিনটাই শুদ্ধ, যার জন্য আমার অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, অল অফ দি অ্যাবাভ। নেক্সট ওয়ান, question number 17. Dear guys, again, how is the Chennai different from the Pungi? Option A, Chennai looks more beautiful. Option B, Chennai has better sound. Option C, Chennai is made of wood. Option D, all of the above. So dear guys, again, how is the Chennai different from the Pungi? Our right answer to হবে option number B, Chennai has better sound. অর্থাৎ এই ডিফারেন্টটা কি আসলো ওর মধ্যে, সেনাই এবং পুঙ্গির মধ্যে ওই ইয়ের মধ্যে যে ডিফারেন্টটা আসলো ওই জিনিসটা যে পুঙ্গি যেটা এইটার সাউন্ডটা ছিল আনপ্লেজেন্ট সাউন্ড, যেটা সাউন্ডটা শোনার পর বোরিং লাগে। অ্যান্ড সেনাইটার পুঙ্গি এবং সেনাইর মধ্যে ডিফারেন্টটা ছিল যে সেনাই যে সাউন্ডটা ছিল কি, সেনাই হ্যাজ বেটার সাউন্ড, সাউন্ডটা ছিল বেটার, এন্ড পুঙ্গির সাউন্ডটা ছিল শ্রীল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, ইন ঔরঙ্গজেব প্যালেস ব্যান, অর্থাৎ সম্রাট ঔরঙ্গজেব উনি উনার রাজপ্রাসাদের মধ্যে নিষিদ্ধ করেছিলেন পুঙ্গিটা, বাজানোটা বন্ধ করেছিলেন, মানে নিষিদ্ধ করেছিলেন। কোয়েশ্চন নাম্বার, তো অপশন এ হইল ইট হ্যাড, অপশন এ ইট হ্যাড এ সাউন্ড, it had shrill unpleasant sound. Option C, it was not look good. Option D, all of the above. Why was playing pungi in Aurangzeb's place banned? মানে ঔরঙ্গজেব সম্রাট ঔরঙ্গজেব উনি উনার রাজপ্রাসাদের মধ্যেই ওই পুঙ্গিটা ব্যান করেছিলেন, অর্থাৎ নিষিদ্ধ করেছিলেন, যার কারণ হইল অপশন নাম্বার বি আমার রাইট আনসার। যার কারণ হইল যে ইট হ্যাড শ্রিল আনপ্লেজেন্ট সাউন্ড, যে তার সাউন্ডটা ছিল শ্রিল আনপ্লেজেন্ট সাউন্ড, যার জন্য এটা সম্রাট ঔরঙ্গজেব উনি উনার রাজপ্রাসাদের মধ্যে ব্যান করেছিলেন, নিষিদ্ধ করেছিলেন। কোয়েশ্চন নাম্বার 19, অ্যাকর্ডিং টু বিসমিল্লাহ খান, হোয়াট ইজ হিন্দুস্তান রিচেস্ট ট্রেডিশন? অ্যাকর্ডিং টু বিসমিল্লাহ খান, হোয়াট ইজ হিন্দুস্তান রিচেস্ট ট্রেডিশন? Option number A, earning money. Option B, politics. Option C, music. Option D, none of the above. হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে রিচেস্ট ট্রেডিশনটা কি আসলো? মিউজিক, অর্থাৎ বিসমিল্লাহ খান উনি বলেছিলেন।
Question number 20. Which national award was conferred on Ustad Bismillah Khan? The Padma Shri, option B, the Padma Bhushan, option C, the Padma Vibhushan, option D, all of the above. তো রাইট অ্যান্সারটি হবে আমাদের অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। যে উনি কনফার্ম উস্তাদ বিসমিল্লাহ খান উনি পদ্মভূষণ, দ্য পদ্ম বিভূষণ, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট ওয়ান, question number 21. Bismillah Khan took part in option A, the World Exposition in Montreal, option B, the Cannes Art Festival, option C, the Osaka Trade Fair, option D, all of the above. Bismillah Khan took part in ABC, অর্থাৎ আমার রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, all of the above. Question number 22. When was Bismillah Khan awarded the highest civilian award, Bharat Ratna? When was Bismillah Khan awarded the highest civilian award, Bharat Ratna? In 2002, option B, in 2001, option C, in 2003, option number D, in 2004. রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ 2001 ইংরেজিতে উনি ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কোয়েশ্চন নাম্বার 23. হুইচ ফিল্ম ইজ নেম আফটার বিসমিল্লাহ's instrument? Which film is named after Bismillah's instrument? Option A, Shenai Ka Awaz, option B, Shenai Ka Raja, option C, Shenai Wala, option D, Gang Uti Shenai. Option number D, right answer, Gang Uti Shenai. Question number 24. Bismillah Khan was deeply attached to this. Option A, Satluj, তোমার রাইট অ্যান্সার হবে দা গঙ্গা। তো বিসমিল্লাহ খান ওয়াজ ডিপলি অ্যাটাচড টু দা গঙ্গা। নেক্সট ওয়ান, কোয়েশ্চন নাম্বার 25. হোয়াট ওয়াজ দ্য নেম অফ বিসমিল্লাহ খানস ফাদার? বিসমিল্লাহ খানের ফাদারের নাম কি? নাম অপশন নাম্বার এ, রাসুল বাক্স খান, অপশন নাম্বার বি, আলী বাক্স খান, আলী বাক্স, অপশন সি, পয়গম্বর বাক্স, অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। তোমার রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, পয়গম্বর বাক্স। বিসমিল্লাহ খানের ফাদারের নাম পয়গম্বর বাক্স। কোয়েশ্চন নাম্বার 26. হোয়ার ওয়াজ বিসমিল্লাহ খান ব্রন? কোথায় বিসমিল্লাহ খানের জন্ম হয়েছিল? অপশন নাম্বার এ, দুমরাউন, অপশন নাম্বার বি, বারাণসী, অপশন নাম্বার সি, বানারস, অপশন নাম্বার ডি, নান অফ দ্য অ্যাবাভ। তো আমার রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, দুমরাউন। Question number 27. Who do you know is Bismillah Khan? Option A, Senai maestro. Option number B, an actor. Option number C, a writer. Option number D, a politician. तो हमारा right answer है option number A, Senai maestro. Question number 28. Who played Senai at King's Palace? মানে কে সেনাইটা রাজ, অপশন ডি, এ বারবার, আমরা জানি ওই বারবার উনি এই অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, যে সেনাইটা বাজিয়েছিল রাজপ্রাসাদের মধ্যে, রাজপ্রাসাদে। কোয়েশ্চন নাম্বার 29. হোয়ার ডিড বিসমিল্লাহ গিভ হিজ ফার্স্ট ব্রেক থ্রু হিজ পারফরমেন্স? অপশন এ, at the Radford, option B, at Varanasi, option C, at All India Radio, option D, USA. Right answer to be option number C, at All India Radio. অর্থাৎ বিসমিল্লাহ খান তার ফার্স্ট পারফরমেন্সটা at All India Radio
তো রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 30, when did Bismillah get his first big break as a Chennai performer? Option A, in 1983 when All India Radio came into existence. Option number B, option number B 1985, option C 1984, option D 1986. তো রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, ইন 1983 when All India Radio came into existence. বিসমিল্লাহ খানের মানে 1983 সনে বিসমিল্লাহ খানের এ রাইট অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার 31, হু চেঞ্জ দ্য টেনশন? অপশন বি ইবলিন, অপশন সি বিসমিল্লাহ খান, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। অপশন সি রাইট অ্যান্সার বিসমিল্লাহ খান। Question number 32, Bismillah Khan's first trip abroad was to dash. Option A USA, option B Afghanistan, option C Canada, option D Pakistan. তো রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, বিসমিল্লাহ খান ফার্স্ট ট্রিপ অ্যাব্রড ওয়াজ আফগানিস্তান। বিসমিল্লাহ খানের প্রথম ট্রিপ অর্থাৎ আফগানিস্তান হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 33, হু গিফটেড Persian carpets to Bismillah Khans? Option A Pandit Jawaharlal Nehru, option B King Zahir Shah, option C Alibag, option D Bijoy Bhatt. তো রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, কিং জাহির শাহ। রাইট অ্যান্সারটি হবে। তো ডিয়ার গাইস, এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। নেক্সট ওয়ান, কোয়েশ্চন নাম্বার 34, হু ওয়াজ দ্য ফিল্ম ডিরেক্টর ইমপ্রেস বাই বিসমিল্লাহ খান? মানে বিসমিল্লাহ খানের প্রতি ইমপ্রেস হয়েছিল কে? ওই ফিল্ম ডিরেক্টর। অপশন এ বিজয় ভট্ট, অপশন বি কিং জাহির শাহ, অপশন সি মহেশ ভট্ট, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ বিজয় ভট্ট, অর্থাৎ এই বিসমিল্লাহ খানের প্রতি ইমপ্রেস হয়েছিল। ড্যাশ কোয়েশ্চন নাম্বার 35, ড্যাশ ব্যান the playing of pungi in the royal place? অর্থাৎ যে রয়্যাল পুঙ্গিটা রয়্যাল প্লেসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছিল। কে করেছিল? অপশন এ এম্পায়ার আকবর, অপশন বি এম্পায়ার শাহজাহান, অপশন সি এম্পায়ার ঔরঙ্গজেব, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ ঔরঙ্গজেব, অর্থাৎ সম্রাট ঔরঙ্গজেব। এম্পায়ার মিন্স সম্রাট ঔরঙ্গজেব উনি ব্যান করেছিলেন পুঙ্গিটা ওনার রয়্যাল প্লেসের মধ্যে। কোয়েশ্চন নাম্বার 36, ড্যাশ বিকেম দ্য জেনারিক নেম ফর রিডেড নয়েজ মেকার? অপশন এ পুঙ্গি, অপশন বি শ্রেনাই, অপশন সি ড্রাম, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তোমার রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ পুঙ্গি। পুঙ্গি বিকেম দ্য জেনারিক নেম ফর রিডেড নয়েজ মেকার, অর্থাৎ পুঙ্গি কি করতো? যে নয়েজ মেকার তার গুলমাল তৈরি করতো তার এই সাউন্ডটা শোনার পর। কোয়েশ্চন নাম্বার 37, বিসমিল্লাহ খান পাস এওয়ে অন ড্যাশ? অগাস্ট 2001, অপশন বি 21 অগাস্ট 2007, অপশন সি 21 অগাস্ট 2008, অপশন ডি 21 অগাস্ট 2006। আমার রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি 21 অগাস্ট 2006, অর্থাৎ বিসমিল্লাহ খান পাস এওয়ে অন 38, বিসমিল্লাহ খান ডাইড এট দ্য এজ অফ? বিসমিল্লাহ খান কত বছর বয়সে মারা গিয়েছিলেন? অপশন এ 80, অপশন বি 60, অপশন সি 90, অপশন ডি 95। তো রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি 90, অর্থাৎ বিসমিল্লাহ খান উনার মৃত্যু হয়েছিল 90 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছিলেন, উনার মৃত্যু হয়েছিল। তো ডিয়ার গাইজ, আমি আজকে ওই 38 অর্থাৎ 38টা এমসিকিউ আমি সলভ করেছি। এই দি সেনাই অফ বিসমিল্লাহ খান দ্য সাউন্ড অফ মিউজিক সেই পার্টের পার্ট 2 দি সেনাই অফ বিসমিল্লাহ খান। ইনশাল্লাহ আর লাগবে না, ওইগুলা দেখলেই পরীক্ষাতে স্কোর করতে পারবে এবং পার্টগুলো ভালো করে পড়লে 100% আশা করি রেজাল্ট করতে পারবে এবং ভালো স্কোর নিয়ে পাস করবে। তো আমি তোমাদেরকে অনুরোধ করছি যে আবারও
যে আমার চ্যানেলে যারা নতুন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার এই নলেজ একাডেমিটা, এবং আপনারা প্রত্যেক পার্টের এমসিকিউগুলো আমি দিয়ে দেবো, 100% আপনারা পেয়ে যাবেন, এবং এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইজ।